শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করা হয় সেই একাদশী ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রসন্ন করে। আর ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হলে জীবনের কোনো কাজই আর অসম্পূর্ণ থাকে না। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এমনই এক মহাশক্তিশালী একাদশী নিয়ে, সফলা একাদশী। এই ভিডিওতে আপনি জানতে পারবেন সফলা একাদশী 2025 কবে, এই একাদশীর ব্রত মাহাত্ম্য এবং কিভাবে এই ব্রত আপনার জীবনকে সত্যিকার অর্থে সফল করে তুলতে পারে এবং একাদশীর পালনের সময় পালনের মন্ত্র। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই আমরা জানব একাদশী পালনের সময়সূচি। যারা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রাচ্যের দেশ যেমন দুবাই, কাতার, সৌদি আরব, আমেরিকা, কানাডা, একাদশী পালন করা হবে 15ই ডিসেম্বর। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, বৃন্দাবন, চেন্নাই, মুম্বাই, নেপাল, ভুটান, মায়ানমার প্রভৃতি দেশে বা প্রভৃতি জায়গায় একাদশী পালন করা হবে 16ই ডিসেম্বর। পালনের সময়: পালনের দিন পরের দিন অর্থাৎ বুধবার বাংলাদেশ ঢাকা পালনের সময় সকাল 6টা 34 মিনিট থেকে 10টা 7 মিনিটের মধ্যে। ভারত কলকাতা পালনের সময় সকাল 6টা 9 মিনিট থেকে 9টা 44 মিনিটের মধ্যে। এবার চলুন জেনে নেওয়া যাক সফলা একাদশীর ব্রতকথা। অনেক প্রাচীনকালে এক নগরে এক রাজা শাসন করতেন। তিনি ছিলেন পরাক্রমশালী, কিন্তু তার পুত্র ছিল সম্পূর্ণ বিপরীত স্বভাবের। রাজপুত্র অসৎ সঙ্গ করত, জুয়া খেলত, মদ্যপান করত, রাজধন অপচয় করত, পিতামাতার কথা শুনত না। রাজা বহুবার তাকে বুঝিয়েছিলেন, কিন্তু রাজপুত্রের মনে কোনো পরিবর্তন আসেনি। অবশেষে রাজা অত্যন্ত দুঃখের সঙ্গে সিদ্ধান্ত নিলেন এই পুত্র রাজ্যের যোগ্য নয়। তিনি তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন। রাজপুত্র রাজপ্রাসাদ ছেড়ে গভীর জঙ্গলে আশ্রয় নিল। সেখানে না ছিল খাবার, না ছিল আশ্রয়, না ছিল সম্মান। সে দিনের পর দিন অনাহারে থাকত, কখনো বন্য ফল, কখনো গাছের পাতা খেয়ে জীবন চালাত। একদিন গভীর শীতে ক্লান্ত ও ক্ষুধার্ত রাজপুত্র এক গাছের নিচে বসে পড়ল। সে বুঝতে পারছিল এই জীবন আর বেশি দিন চলবে না। সেই দিনটি ছিল পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যা শাস্ত্রে পরিচিত সফলা একাদশী নামে। রাজপুত্র তা জানত না, কিন্তু ঈশ্বরের লীলা এমনই, সেদিন তার কাছে কোনো খাদ্য ছিল না। অনাহারে থেকে সারা রাত সে ঈশ্বরকে স্মরণ করতে লাগলো। ক্ষুধা, ঠান্ডা, দুঃখ সব মিলিয়ে তার অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেল। প্রথমবার সে নিজের ভুল বুঝতে পারল। সে চোখের জল ফেলে বলল, হে নারায়ণ, আমি অপরাধী, জীবনে যা পেয়েছি তার মর্যাদা দিতে পারিনি। আজ যদি তুমি আমাকে ক্ষমা করো, আমি আর কোনোদিন অসৎ পথে যাব না। সেই রাতে সে না খেয়ে না ঘুমিয়ে অজান্তে একাদশী ব্রত পালন করল। ভোরের দিকে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হলেন। তিনি বললেন, হে রাজপুত্র, তুমি অজান্তেই সফলা একাদশী ব্রত পালন করেছ। এই ব্রতের ফলে তোমার পূর্বকৃত পাপ নষ্ট হয়েছে। আজ থেকে তোমার জীবন সফলতার পথে যাবে। পরদিন রাজপুত্র বন ছেড়ে নগরের পথে রওনা হলো। পথে সে সৎ মানুষের সংস্পর্শে এলো। তার বুদ্ধি পরিবর্তিত হলো। রাজা ও পুত্রের পরিবর্তন দেখে তাকে গ্রহণ করলেন। ক্রমে সে রাজপুত্র রাজ্যের দায়িত্ব নিল, ন্যায়পরায়ণ রাজা হলো, প্রজাদের প্রিয় হয়ে উঠল। তার জীবন সম্পূর্ণভাবে সফল হয়ে উঠল। এই কাহিনী আমাদের শেখায় ঈশ্বর সুযোগ দেন, অনুশোচনা থাকলে ক্ষমা নিশ্চিত। একাদশী ব্রত ভাগ্য বদলাতে পারে। সফলা একাদশী ব্যর্থ জীবনকে সফল করে। শাস্ত্রে তাই বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে সফলা একাদশী ব্রত পালন করে তার জীবনের কোনো প্রচেষ্টা বিফলে যায় না। সফলা একাদশী শুধু একটি ব্রত উপবাসী নয়, এটি আত্মপরিবর্তনের ব্রত। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে ভগবান বিষ্ণুর শরণ নেয়, এই একাদশী তার জীবনকে সত্যিকার অর্থে সফল করে তোলে।
শাস্ত্রে একাদশীকে বলা হয়েছে পাপ নাশিনী, ভক্তিবর্ধিনী এবং ভাগ্য পরিবর্তনকারী তিথি। আর এই সমস্ত একাদশীর মধ্যেও সফলা একাদশী এক বিশেষ স্থান অধিকার করে আছে। সফলা শব্দের অর্থ শুধু সাফল্য নয়, যে কর্মে বারবার বাধা আসছে, যে পরিশ্রমের ফল মিলছে না, যে ইচ্ছা পূরণ হচ্ছে না, সেই সব কিছুকে পূর্ণতা ও সফলতায় পরিণত করা। এই কারণেই পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি সফলা একাদশী ব্রত পালন করে তার জীবনের ব্যর্থতা ধীরে ধীরে সাফল্যে পরিবর্তিত হয়। সফলা একাদশী মূলত ভগবান শ্রীহরি বিষ্ণুর ব্রত। শাস্ত্রে বলা হয়েছে একাদশী দিনে ভগবান বিষ্ণু সর্বাধিক প্রসন্ন থাকেন। আর সফলা একাদশীতে ভগবান বিষ্ণু ভক্তের অতীতের পাপ, বর্তমানের বাধা, ভবিষ্যতের অশুভ সব কিছুর উপর কৃপা বর্ষণ করেন। এই একাদশী ব্রত করলে বিষ্ণু ভগবান কর্মফলের বন্ধন শিথিল করেন, ভাগ্যের উপর জমে থাকা অদৃশ্য বাধা দূর করেন, জীবনের পথে নতুন সুযোগ আসতে শুরু করে। পদ্মপুরাণ ও অন্যান্য বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে সফলা একাদশী ব্রত এমনই এক ব্রত যার ফলে বহু জন্মের পাপ একদিনেই ক্ষয় হতে পারে। যে ব্যক্তি মিথ্যে কথা বলছে, কাউকে কষ্ট দিয়েছে, অজান্তে বা জেনে পাপ করেছে, সেও যদি নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে সফলা একাদশী ব্রত পালন করে তাহলে ভগবান বিষ্ণু তার অন্তরের অনুশোচনা গ্রহণ করেন এবং তাকে নতুন করে জীবন শুরু করার সুযোগ দেন। সফলা একাদশী শুধু সন্ন্যাসীদের জন্য নয়, এটি সংসারী মানুষের একাদশী। যাদের সংসারে আর্থিক সমস্যা, কাজের অগ্রগতি হচ্ছে না, সন্তান নিয়ে দুশ্চিন্তা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মানসিক ক্লান্তি ও হতাশা, তাদের জন্য এই একাদশী অত্যন্ত ফলদায়ক। শাস্ত্রে বলা হয়েছে যখন মানুষ চেষ্টা করেও ব্যর্থ হয় তখন ঈশ্বরের কৃপায় তাকে সফল করে। আর সফলা একাদশী সেই কৃপা পাওয়ার এক বিরল সুযোগ। অনেক সময় আমরা বলি আমি তো ভালোই করছি, তবু কেন ফল পাচ্ছি না। শাস্ত্র বলে কিছু কর্ম এই জন্মের, কিছু কর্ম পূর্বজন্মের। সফলা একাদশী ব্রত সেই পুরনো কর্মফলের গাঁট খুলে দেয়। এই ব্রত পালন করলে বন্ধ হয়ে থাকা কাজ হঠাৎ এগোতে শুরু করে, বহুদিন আটকে থাকা সিদ্ধান্তে সমাধান আসে, ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে থাকে। সফলা একাদশী ব্রতের ফল। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে দারিদ্র দূর হয়, জীবনে সাফল্য আসে, মানসিক শান্তি বৃদ্ধি পায়, সংসারে কলহ কমে, ভক্তির প্রতি মন বসে, বিষ্ণুলোক প্রাপ্তির পথ প্রশস্ত হয়। এমনকি বলা হয়েছে যে ব্যক্তি জীবনে একবার হলেও নিষ্ঠার সঙ্গে সফলা একাদশী ব্রত পালন করে তার জীবন কখনোই সম্পূর্ণ ব্যর্থ হয় না। কেন কলিযুগে এই একাদশী এত শক্তিশালী? কলিযুগে তপস্যা কঠিন, যোগ সাধনা কঠিন, বড় বড় যজ্ঞ করা সম্ভব নয়, কিন্তু একাদশী ব্রত সহজ, সবার জন্য সম্ভব, অথচ ফল অত্যন্ত গভীর। এই কারণেই শাস্ত্র বলে কলিযুগে একাদশী ব্রতই মুক্তির প্রধান পথ। আর তার মধ্যেও সফলা একাদশী, কারণ নামের মধ্যেই আছে সফলতা। সফলা একাদশী ব্রত কেবল উপবাস নয়, এটি আত্মশুদ্ধি, ভাগ্যশুদ্ধি এবং কর্মশুদ্ধির এক মহাপথ। যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে এই ব্রত পালন করে ভগবান বিষ্ণু তার জীবনের অসম্পূর্ণতাকে ধীরে ধীরে পূর্ণতায় রূপান্তরিত করেন। হরে কৃষ্ণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।